এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাচ্ছে, সামনে কবরস্থান পড়েছে। ওই কবরস্থানে দেখা গেল কি আসরের ওয়াক্ত ওই কবরের ভিতর থেকে একটা মুর্দা বের হয়েছে। বের হওয়ার পরে তিনটি আওয়াজ দিয়েছে। কয়টি? মুর্দা আওয়াজ দিবে? মুর্দা আওয়াজ দিবে না। আর আল্লাহ যদি করাই দেয় দিতে পারবে। মুর্দা তখন আওয়াজ দিয়েছে, তিনটি আওয়াজ, তিনবার আওয়াজ দিয়েছে। কেমন আওয়াজ দিয়েছে জানেন? এমন ওয়ার্ড ব্যবহার করেছে, আওয়াজ দিয়েছে যে গাধার মতন আওয়াজ দিয়েছে। তার মতো গাধার আওয়াজ শুনছেন? গাধার आवाज जो आदमी बोका चंडी रहता है उसको बोलता है अबे गधा इधर आओ। क्या बोलते हैं? মানে बकलोल को अबे गधा इधर आओ। গাধাকে আমি ওখানে রাজস্থানে আজমের শরীফে যখন গেলাম তখন খচ্চর আর গাধা তাদের পিঠে দেখবেন যে ইট বালু সিমেন্ট এগুলা লাগায় না, আর লাইন ধরে চলতে আসে, লাইন ধরে চলতে আসে, এদিকে দিকে দেখে না। মানে একেবারে ওকে যে সিধা দেখাই দিছে ও সিধাই যাবে, ওদের দ্বারা কাজ হয়। তখন ওই মুর্দা কবর থেকে বের হয়ে আওয়াজ দিয়েছে তিনবার। কবার? মানুষ গাধার মতন আওয়াজ দিয়েছে। মুর্দা যখন আওয়াজ দিয়েছে কোনায় ভিতরে চলে গিয়েছে। ওই আমার ওলি এখন সামনে এদিকে ডানে বামে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকে তাকায়, চারিদিকে তাকতেছে দেখতেছে কোন লোক আছে নাকি। একজন মুরব্বী দেখা গেল, ওই মুরব্বীকে ডাক দিলেন যে মুরব্বী বাবা সালাম কালামের পরে মুরব্বী দেখলে সালাম হোক। আর এখন দেখা যায় মুরব্বী দেখতেছে সিগারেট টানে। আছে কিনা? আমাদের সমাজটা এত নোংরামি হয়ে গেছে, নিচে চলে যাচ্ছে। কারণ একটাই, নবীর সুন্নাত আমরা বাদ দিয়েছি, ঠিক না? নবীর সুন্নাতের উপর যদি আমল থাকবে তাহলে বিহার করা হবে না। ওই আল্লাহর ওলি মুরব্বির সাথে কালাম হয়েছে। কালামের পরে জিজ্ঞেস করলেন যে এই কবরটার ভিতর থেকে মুর্দা বের হয়েছে, আবার আওয়াজ দিয়েছে গাধার মতো, এই মুর্দার পরিচয় কি? তখন ওই মুরব্বী বলতেছে হুজুর ওই সামনে যে বাসা দেখা যাচ্ছে ওই বাসায় এই মুর্দার বাড়ি, দুনিয়াবি বাড়ি, এই মুর্দার বাড়ির সামনে ওই আল্লাহর ওলি ওই বাসার সামনে গেলেন, দরজা লক করলেন, ভেতর থেকে আওয়াজ এসেছে। তখন আমি বললাম আমি মুসাফির, সামনে যে কবর আছে ওই কবরে যা দৃশ্য দেখেছি এটা আপনার বাসার নাকি মুর্দা? তখন ভেতর থেকে আওয়াজ আসলো আমার বাসার मुर्दा। কেমন লাঞ্ছনা বলেন? अभी आदमी मरने से जब आदमी मर जाता है तो ऐसा काम कर जाइए ताकि जिंदा वाला आपका तारीफ करते रहे, जिंदा वाला आपका तारीफ करते हैं। लेकिन यहाँ अभी ऐसा मुसीबत आ गया है, आदमी जब मर रहा तो ऐसा आदमी स्टेटस लेकर के जा रहा है कि जिंदा आदमी बोला भला हो, अच्छा हुआ बेटा मर गया। এই বাত বলতা না, ভালো হয়েছে বেটা মারা গেছে। কেন এরকম কাজ করে যাবেন আপনি? মানুষের জমি অন্যায় ভাবে কেন নিয়ে যাবেন আপনি? আপনার ভাগ্যে কবে যাবে মারা যাবে? এখানে যত মানুষ আসে আমাকে বলেন তো আপনার ভাগে প্রত্যেকটা মানুষ কয় বিঘা জমি পাওয়া যাবে আপনার ভাগে? কবরে কত কত? এই দেখেন হাত, 3.5 হাত, ওই হাত 3.5 হাত। এই 3.5 হাত জমিতে যখন আপনি যাবেন ওখানে আর কোনো দলাদলি চলবে? কোন হানাহানি, মারামারি, রেশারেশি, কোন চগলখড়ি, কোন সমালোচনা, কোন জানায় 3.5 হাত জমিতে আপনি স্থায়ী ভাবে সেখানে থাকবে। আর ওই স্থায়ী ভাবে দুনিয়াতে থাকার জন্য আপনি কত জমি নিতেছেন, আপনি কত মানুষকে কষ্ট দিতেছেন, আপনার পরশে আপনার জন্য হতাশা রয়েছে, আপনার জন্য আপনার এলাকাবাসী অনেক কষ্ট করে রয়েছে। এরকম কি আমরা স্ট্যাটাস বানাবো? এরকম বানাবো? এরকম বানাবো না। বিদায় ওই আল্লাহ ওলি বাসায় লোক করছে, ভিতর থেকে বলতেছে হ্যাঁ ওই মুর্দাটা আমাদের আছে। তো তখন তিনি জিজ্ঞাসা করলেন যে ওই মুর্দার আমলটা কি ছিল? তখন জিজ্ঞেস করা হয়েছে যে তার আমলটা কি, সে কি অপরাধ করেছে, কি গুনাহ করেছে যেন রব্বুল আলামিন তাকে এইভাবে শাস্তি দিয়েছে যে সে কবর থেকে বের হয়েছে, গাধার মতন 3বার আওয়াজ দিয়েছে, পুনরায় আবার চলে গিয়েছে। তার কি অপরাধ ছিল? তখন তার বাসা থেকে মহিলারা বলতেছেন হুজুর ওই মুর্দাটা অন্য কোন মুর্দা
বরঞ্চ আমার স্বামী কি বলতেছে হুজুর আমার স্বামী সে প্রত্যেকদিন বাংলা খাইতো, শরাব পান করে আসতো, নেশা করে আসতো, বাসায় আসতো, মারামারি করতো। তার বুড়ি মা ছিল হুজুর, ওই বুড়ি মা যখন তাকে নিষেধ করতো যে বাবা মদ খাও না, নেশা করো না, তখন একদিন আসছে প্রত্যেকদিন মা নিষেধ করে, তারপরে প্রত্যেকদিন খায়, প্রত্যেকদিন গাঁজা খায়, প্রত্যেকদিন নেশা করে, প্রত্যেকদিন শরাব পান করে, প্রত্যেকদিন নেশায় লিপ্ত থাকে। যখন একদিন আসছে তখন ওই মা প্রত্যেক দিনের নেই আজকে বলছে যে বাবা তুমি নেশা করো না, তুমি নেশা করো না, তুমি নেশা খাও না, তুমি এই নেশা করলে মা চেনা যাবে না, বোন চেনা যাবে না, ভাই চেনা যাবে না, বাবা চেনা যাবে না। নেশা যখন মানুষ করে তখন বড় ছোট বোঝা যায় না। তখন মা যখন নিষেধ করছে তখন ওই দিন লোড একটু বেশি ছিল। কি ছিল? নেশার লোড তোমরা বেশি ছিল। তখন ওই মদারু তখন বলতেছে যে কি তুমি প্রত্যেকদিন বলো আমাকে, প্রত্যেকদিন টর্চারিং করো, গাধীর মতন তুমি ঘেউ ঘেউ করো। কি বলছে ছেলেটা? প্রত্যেকদিন যখন আমি আসি তুমি প্রত্যেকদিন আমাকে টর্চারিং করো, প্রত্যেকদিন আমাকে বলো, আর গাধীর মতন তুমি ঘেউ ঘেউ করো। এই যখন কথাটা সেন্টেন্স যখন জবান থেকে বের হয়েছে তখন মায়ের কলেজায় লেগেছে। মায়ের যখন কলেজায় লেগেছে তখন ওই মা দুঃখ পেয়েছে, মা কষ্ট পেয়েছে, তখন আর মা কিছু বলে না। তার অন্তরে অনেক আঘাত লেগেছে। এই আঘাত লাগার কারণে আল্লাহ রাব্বুল আলামিনকে সহ্য হলো না। ওই ব্যক্তি যখন মারা গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই সিস্টেম করে দিয়েছেন, আসরের নামাজের পরে বের হইতো আর কবরের ভিতর থেকে উপরে বের হইতো, আর গাধার মতন 3 বার আওয়াজ দিত, পুনরায় আবার চলে যাইত। তো মাকে ওইরকম বলা যাবে? বলেন মাকে ওরকম বলা যাবে? উঁচু আওয়াজ দিয়ে বলা যাবে? আরে তিরস্কার করা তো দূরের কথা, মায়ের সামনে বাবার সামনে চোখ রাঙিয়ে কথা বলা যাবে না, বাবার সামনে মায়ের সামনে সঠিকভাবে দাঁড়ানো যাবে না, মাথাটা একটু নত করে দাঁড়াইতে হবে। ঠিক কিনা? এগুলা জানা দরকার আছে কিনা বলুন তো? এগুলা জানা দরকার আছে কিনা? মা বাবার সাথে কিভাবে কথা বলবো, কিভাবে আচরণ করব, কিভাবে তাদের সাথে আমরা মেলামেশা করব, কিভাবে তাদেরকে আমরা খুশি করব, এগুলা জানা দরকার আছে কিনা? ওই মাকে কষ্ট দিয়েছে, মায়ের বুকে আঘাত লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানের এই দশা দেখেছে। আজকে ওই মুরব্বী বাবারা, ওই যুবক ভাইরা, মা এবং বোনেরা, যাদের বাসায় যাদের মা বাবা আছে, ওই মা বাবাকে যারা কষ্ট দিচ্ছে, ওই মা বাবাকে যারা প্রহার করতেছে, ওই মা বাবাকে যারা অনাহারে রাখতেছে, ওই মা বাবাকে যারা অন্ধকারে রাখতেছে, ওই মা বাবাকে অবহেলা করতেছে, ওই সন্তানদের কোনদিন বকশিশ হবে? ওই সন্তানের কোনদিন বকশিশ হবে? কোরআন কারীমকে জিজ্ঞেস করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আনিশকুরলি, আমার শুকরিয়া আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন পাশাপাশি আবার রেখে দিলেন ওয়ালি ওয়ালিদাইকা, আমার শুকরিয়া আদায় করো, আমার পাশাপাশি তোমার বাসায় তোমাদের মা বাবা আছে, ওই মা বাবার শুকরিয়া আদায় করো, আমার আল্লাহ খুশি হবেন। বলেন সুবহানাল্লাহ। মা এবং বাবা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মা বাবা যদি বাসায় আসে ওই মা বাবার খিদমত করো, ওই মা বাবাকে রাজি রাখো। তুমি যখন বাইরে যাবা, যখন বাসা থেকে বের হবা, যতক্ষণ পর্যন্ত বাসায় আবার পুনরায় যাবা না, ততক্ষণ পর্যন্ত তোমার জন্য যদি কেউ দোয়া না করে, কিন্তু ওই মা বাবা তোমাদের জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ।